আজকে বানাবো ডিমের ঝোল। ডিমের ঝোলটা বানাবো কিন্তু একদম অন্য পদ্ধতিতে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। কড়াইতে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু অল্প ভেজে নিতে হবে, খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে আদা কুচি আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। যেহেতু আমি এখানে 3টে ডিমের পরিমাণ অনুযায়ী করছি, সেই অনুযায়ী আমি মশলার পরিমাণগুলো বলে দিলাম। আপনাদের ডিমের পরিমাণটা বেশি থাকলে তাহলে মশলাগুলো একটু বাড়িয়ে নিতে পারেন। দেখুন, যখন টমেটোটা এইভাবে গলে গলে যাবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর মশলাটা একদম ঠান্ডা করে তারপরে মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নিতে হবে। দিয়ে তো কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। দিয়ে আমি এখানে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, তো ডিমগুলোকে হলুদের মধ্যে এখানে আমি তেলের মধ্যে হলুদটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডিমের মধ্যে হলুদ মাখিয়ে নিতে পারেন। হলুদটা দেওয়ার কারণে একটু লাল লাল কালার আসে, দেখতে সুন্দর লাগে, তাই জন্য চাইলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু নুন। দিয়ে ডিমগুলোকে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ডিমগুলো দেখুন সব দিক থেকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে যেই পরিমাণ তেল আছে তার মধ্যে কিন্তু নুন হলুদ দেওয়া ছিল, তাই কিন্তু আলুগুলো ডুমো করে কেটে রেখেছিলাম। তো আলুগুলোকেও সেই তেলের মধ্যে লাল করে ভেজে নিতে হবে। বেশ ভালোভাবে আলুগুলোকে ভেজে তুলে নিয়ে তারপরে কড়াইতে আবারও একটু পরিমাণ সরষের তেল দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 3টে ছোটো এলাচ, আর দিয়ে দিতে হবে ওই পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু তেলের উপরে আপনারা চাইলে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন, তাতে খুব ফ্লেভারটা ভালো আসে, কিংবা কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন। মশলাটা যখন অল্প তেল ছাড়া শুরু করে দেবে তখন এক এক করে আরও মশলা অ্যাড করে দিতে হবে। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু টেস্টের জন্য চিনি দিয়েছি। দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে দেখবেন মশলা থেকে এরকম তেল ছাড়া শুরু করে দিয়েছে। সেই সময় ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে মশলার সাথে বেশ নাড়াচাড়া করে নিতে হবে 1 মিনিট মতো, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেবো মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো। তারপরে কিন্তু আলুগুলো একদম সেদ্ধ হয়ে যাবে, আর রান্নার এই যে ডিমের ঝোলের কালারটাও খুব সুন্দর চলে আসবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আমার এখানে 5 মিনিট মতো হয়ে গেছে, তো আমি নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু কাসুরি মেথি দিয়ে বেশ ভালোভাবে আরও একটু ফুটিয়ে নিতে হবে। একবার ফুটে উঠলে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আমার এই ডিমের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। এই রকম পাতলা আলু দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।